আমি বলছি দামের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। চিন্তা করে দেখেন, বিএনপি কে যদি ভোট দেন তাহলে আওয়ামী লীগকেই ভোট দেওয়া হয়ে গেল। যারা আওয়ামী লীগ সমর্থিত তাদেরকে এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যেন তারা বিএনপিতে ভোট দেয়। তাহলে বিএনপি কে যদি ভোট দেয় তাহলে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে, মানে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে আওয়ামী লীগ আবার চলে আসবে। তার মানে কি, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দল আমাদের দেশটাকে সিন্ডিকেট করে আগের মতোই আবার খেয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। আমরা তো এখনো ভুলে যাইনি আওয়ামী লীগ 24-এর আন্দোলনে, জুলাই আন্দোলনে কি হারে গণহত্যা চালিয়েছে, তার একটু ছোট্ট একটা ক্লিপ দেখুন। আওয়ামী লীগ যেভাবে গণহত্যাটা চালিয়েছে এটা কিন্তু আমরা এখনো ভুলে যাইনি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য, জানে এই দুই সিন্ডিকেট দল এই দেশে আর না থাকতে পারে। এরা বলছে জামাতকে ভোট দিলে পাকিস্তানে যেতে হবে, তার মানে এই দুই দল ছাড়া আর কোনো দল যেন বাংলাদেশে না থাকে, এটাই এরা চায়। আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, তাহলে দেশের প্রতিটি নাগরিক এই খবরটা জানে। অবশ্যই আমরা ভালো একটা দল দেখে ভোট দেব, এবং যেন সে ন্যায় পরায়ণ এবং দেশের জন্য কাজ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।